হৃদরোগ দূর হয় ভাগবত শুনলে। সে কোন হৃদরোগ? হৃদয় মানে মন। আর আমাদের মনের রোগ কি জানেন? ওখানে কুচিন্তা, কুভাবনা, কুবিষয়গুলোই চিন্তায় আসে। মনে কি চিন্তা আসে? একটা জিনিস বলি, দেখুন কিছু কিছু প্রাণী আছে, বাঘিনী যেমন, সর্পিনী যেমন তার নিজের শাবক বাচ্চাকে খেয়ে ফেলে ক্ষুধার মাথায়, আপনার মনে যদি ভগবত চিন্তা, সৎচিন্তা ব্যতীত কামনা বাসনার চিন্তা আসে, তা আপনাকেই খেয়ে ফেলবে ওই চিন্তা। সর্পিনী যেমন বাচ্চাকে খায়, বাঘিনী, ওই চিন্তা আপনাকেই খেয়ে ফেলবে। আরে মৃত শরীরটাকে তো চিতার আগুন খেয়ে ফেলে, আর কুচিন্তা আপনার জীবনটাকেই, অনন্ত জীবনটাকেই খেয়ে ফেলে। মানুষ এখন করে কি? মানুষের হৃদরোগ কোনটা জানেন? এই মনে সৎ চিন্তা নেই, ভগবানের নাম রূপ লীলা চিন্তা নেই, কামনা বাসনা জগতের চিন্তা, দুশ্চিন্তা, এইগুলি। এই হৃদয়ের রোগটা এক জন্মের নামা। ভাগবতে কেন এসেছেন কষ্ট করে? এই হৃদরোগ সারার জন্য। মনটা, মনের রোগ কোনটা? কুচিন্তা, অন্য বিষয় চিন্তা, সংসারিক চিন্তা, ভয়ের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। এই চিন্তায় কুরে কুরে খাচ্ছে মানুষকে। পৃথিবীতে এত রোগ ছিল না 100 বছর আগে। আপনাদের এই অঞ্চলে কেন, সারা পৃথিবীতে দেখুন মানুষের এত রোগ ছিল না। কারণ মানুষের মনে আসলে প্রয়োজন বেশি ছিল না, এই জন্য চিন্তাও ছিল না। একটু ফসল হলো, দুমুঠো শাকসবজি নিয়ে বেঁচে থাকলাম, দুটো কাপড় হলো, এতে এখন চাহিদা বেড়ে গেছে, চিন্তাও বেড়ে গেছে। কথা কি বোঝা যায়? মানুষের জীবনে যত প্রয়োজন বাড়ে, চাহিদা বাড়ে, তত তার চিন্তা। পূর্বে 100 বছর মানুষের এই চিন্তা ছিল না। দুটো কাপড় হলেই মা ঠাকুরমা বছর কাটিয়ে দিত। একটু চাউল থাকলে, সবজি থাকলে, এই চিন্তায় মানুষকে কুরে কুরে খেয়ে ফেলছে। ভাগবতের এই হৃদরোগ ভালো। এখানে আমি বিশ্বাস করি যারা মন দিয়ে হরিকথা শুনছেন, এখন বাজে চিন্তা, কুচিন্তা, সংসার চিন্তা আপনার হৃদয়ে স্থান নিতে পারবে না, পারা সম্ভব নয়। এই জন্য তো বলছে ভাগবত কেন শুনতে হয়? হৃদরোগ ভালো হয়। কি হয়? হরিকথা যেই করণে গেল, এই রসায়ন হৃদয়ে প্রবেশ করলো, তখন কুচিন্তাগুলো, আনচিন্তাগুলো এটা দূর হবে। আর কি হবে জানেন? তখন ওখানে সৎ চিন্তা, ওই যে একটা রোগ দূর হলো, এই যে অসৎ চিন্তা, বিষয় চিন্তা, কামনা কামিনীর চিন্তা, এই চিন্তাগুলো দূর হলো, ভগবত কথামৃত রসায়নে গেল। আর কি হলো? তখন চিত্ত ভগবানের নাম রূপ, এই ব্যর্থ চিন্তন ছেড়ে ভগবানের নাম রূপ লীলা। কি বলবো আপনাদের, আমাদের বৃন্দাবনে ষড় গোস্বামী, রূপ সনাতনের নাম শুনেছেন না? রূপ সনাতন, এরা 56 দণ্ড জেগে থাকতো, 4 দণ্ড ঘুমাতো, 4-24 মিনিট দিন রাতের মধ্যে, আর ভজন করত। কিন্তু ঘুমের মধ্যেও তারা রাধা মাধবের লীলা দেখত। আমরা ঘুমের মধ্যে কি দেখি? স্বপ্নে। এখন তো ভালো ঘুম হয় না মানুষের। বাংলাদেশের 10% মানুষের ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয়। আমেরিকা 25% মানুষ ঘুমের বড়ি খেয়ে ঘুমায়। এরপরে ওই যে বললাম, খাট কিনতে পারেন 2 লাখ টাকা দিয়ে, ঘুম কিনতে পারবেন না আপনি। ঘুম কেনা যায় না। মানুষের এখন সুনিদ্রা নেই। যেটুকু ঘুমায় সব স্বপ্ন দেখে, আগুন লেগেছে, বাঘে তাড়াচ্ছে, এই সব। এই দেখেই ওই ঘুমটাও যে শান্তির, তাও নষ্ট করে দেয়। কারণ মনে তো ওইগুলোই আছে, মনে তো ওই কুচিন্তা, সংসার চিন্তা, অশুভ চিন্তা আছে। তো স্বপ্নে কি দেখবেন আপনি? 4 দণ্ড ঘুমাতেন, তবু লীলা দেখতেন, রাধা মাধবের লীলা দেখতেন। আমাদের এমন কবে হবে জানেন? এই ব্যর্থ চিন্তাটা দূরে যাবে, হরি চিন্তাটা হৃদয়ে এলে। ওইখানে ভগবানের চিন্তা দিন। তা না জানলে, হরির লীলা না জানলে, হরির মহিমা না জানলে, হরির অমৃত লীলা সাধন না জানলে, ওখানে কি দেবেন আপনি? যা দেখছে এখন আমাদের তাই হচ্ছে ব্যর্থ চিন্তন। এই ব্যর্থ চিন্তনই আমাদের জীবনকে কুরে কুরে নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের যুবক যুবতী যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, 30% মানসিক রোগী হয়ে গেছে, শুধুমাত্র এই ব্যর্থ চিন্তা করতে করতে। ব্যর্থ চিন্তা মানুষকে রাক্ষসের মতো কুরে কুরে খায়। এই জন্য দয়া করে হৃদরোগ সারান। এই হৃদয়ে অনেক জন্মের এই ব্যর্থ চিন্তন, বিষয় চিন্তা, এই রোগ হরি কথামৃত রসায়ন যদি হৃদয়ে যায়, আর অন্য চিন্তা আসবে না। বিশ্বাস করুন,
মানে এই আসতে আসতে আমরা যখন পাঠে আসি, আসতে তো 4 ঘন্টা সময় লাগলো কি 3.5 ঘন্টা লাগে, এই সময় নাম চলতে থাকে আর ভগবত চিন্তনটা হতে থাকে। কিছু বলতে হবে তো, হরিকথা চিন্তাই তো হৃদয়ে আগে আসতে হবে, আগে তো হৃদয়ে আসতে হবে। এই জন্য সর্বদা ভগবত চিন্তনটা হৃদয়ে স্থান দিন। রান্না করতে বসেও করুন, অফিসে কাজ না থাকলে করুন, স্কুলে ক্লাস না থাকলে সদ্গ্রন্থ বা সৎ চিন্তা করুন। এই চিন্তা মনে মনে করা যায়, কিন্তু এই কথা আজ বলে কি লাভ আছে? করি আমরা, আপনারাই করবেন। এই ব্যর্থ চিন্তা দূর করতে হয় হরির চিন্তা দ্বারা। ভগবানের নাম রূপ চিন্তা যখনই হৃদয়ে দেবেন, তখন ব্যর্থ চিন্তা আর এখন যেমন দাঁড়াচ্ছে না আপনাদের হৃদয়ে। সুধীজন, ড্রেনের জল গর্তের মধ্যে আটকে থাকলে ধুলাবালি পড়ে, গাছের পাতা পড়ে নষ্ট হয়ে দূষণ হয়ে পোকামাকড় হয়, কিন্তু ওই জলটাও আবার শুদ্ধ হয় কি করে জানেন? যখন আকাশ থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে, ওই বৃষ্টির স্রোত জলটা ড্রেনে গিয়ে পড়ে, ড্রেনের ওই পোকামাকড় দূষিত জলটা এই বৃষ্টির জলের স্রোত গিয়ে তুলে ফেলে, তুলে নিয়ে নদীতে নিয়ে ফেলে দেয়, তখন আর পোকাও থাকে না, দূষণও থাকে না। ঠিক আমাদের ওই ব্যর্থ চিন্তাগুলো, বিষয় চিন্তাগুলোর মধ্যে কান দিয়ে হরি কথামৃত প্রেমের বৃষ্টি যেদিন হৃদয়ে যাবে, এই হরির নাম রূপ লীলা কথা ওই ব্যর্থ চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে ভগবানের চরণে নিয়ে যাবে আপনাকে। এই জন্য বলছে ব্যর্থ চিন্তা বাদ দিয়ে ভগবানের চিন্তা মনে করো, তার নাম, তার রূপ, তার লীলা ভাবতে থাকো। ব্যর্থ দর্শন, চোখে কি দেখি আমরা? পরস্ত্রীর রূপ, এই জগতের সৌন্দর্য কি আছে এর মধ্যে? ব্যর্থ কোন কুদৃশ্য যদি দেখেন আপনি, এর প্রভাব 5 বছর পর্যন্ত থাকে। এই যে আমি হরিকথা বলছি, কাল সকালে জিজ্ঞাসা করবেন উনি কোন বিষয় বলবেন, 85% মানুষ 10 মিনিট এই হরিকথা বলতে পারবে না। কিন্তু 5 বছর আগে সে যে কোন কুদৃশ্য দেখেছিল, কুকথা কে তাকে বলেছিল, অপমান কথা, এটা 5 বছর ধরে সে মনে রাখে। এই জন্য মানুষের এই যে ব্যর্থ দর্শন, কিছু মনে করবেন না, মানুষের মধ্যেই এখন শত্রু গুজে রেখেছে। শ্রীকৃষ্ণ বাঁশি ছাড়তেন না, ঘুমের মধ্যেও রাধা বলাই বাঁশিটা বুকে করে রাখতেন। আমরাও 24 ঘন্টা এখন একটা জিনিস ছাড়ি না, বুকে করে রাখি, এটা হলো মোবাইল। হ্যাঁ, কৃষ্ণের মতো আমরা বুকে করেই রাখি, ঘুমানোর সময় মাথায়ও রাখি। আপনাদের অনুরোধ করি, মোবাইলের বিরুদ্ধে কেউ যেতে যাবেন না। এটা এখন জগৎ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে, ইন্টারনেট ছাড়া সব অচল, একে বন্ধ করা যাবে না। আমি পাঠে প্রায় বলি, বৃষ্টি বন্ধ করার সাধ্য আমাদের নেই, কিন্তু বৃষ্টিতে যাতে না ভিজে যায় ছাতা ধরার সামর্থ্য আমাদের আছে। ওটা বন্ধ করার দরকার নেই, কিন্তু ওর থেকে কি নিতে হবে এই সংস্কারটা সন্তানদের দিন, নিজেকে বোঝান ওর থেকে কি নিতে হবে। সব নষ্ট হয়ে গেল, এখানে কোনো যুবক নেই কেন, যুবতী নেই কেন? ওরা এখন ব্রিজের উপরে, ওরা এখন রাস্তার পাশে বসে, ওরা এখন কোনো দোকানে বসে ওই নেটের মধ্যেই আটকে আছে, ঘরের মধ্যে। বাবা মা সারাদিন আসছে, তাদের সাথে কথা বলার সময় নেই, ওর মধ্যে বাবা কখন এলো ঘরে এটাও মেয়ে ছেলে তারা জানে না, তার মেয়ে বা তার সন্তান এরা জানে না, ওই ওর মধ্যেই ডুবে আছে। সুধীবৃন্দ, কুদৃশ্য একটা আপনার জীবনকে নষ্ট করে নষ্টের স্রোতে ভাসিয়ে দিতে পারে। এই জন্য ব্যর্থ দর্শন দূর করতে গেলে আপনাকে ভগবান আর ভক্ত দর্শন করতে হবে, ভগবানের বিগ্রহ আর ভগবানের প্রিয় ভক্ত। এই দর্শনের দ্বারা ব্যর্থ দর্শন দূর হবে।